বার্তা এক নজর, সবার খবর সমান নজর। শিশু দিবসে শিশুখুনের অভিযোগ উঠল আরামবাগের মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মুথাডাঙ্গার মাদারতলা এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার বেলায় স্থানীয় একটি তালাবন্দি বাড়ি থেকে কম্বল জড়ানো অবস্থায় সেই শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ওই শিশুর নাম শেখ রিয়ান, বয়স 10 বছর। তার বাড়ি ওই এলাকাতেই। তার বাবা শেখ রমজান ছোটখাটো ব্যবসা করে। এদিকে শিশু খুনের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকাতে ভাড়া থাকত শেখ রমজান আলী নামক এক ব্যক্তি। তিনি চামড়ার গোডাউনে কাজ করতেন, তাকেই সন্দেহ করা হচ্ছে। এলাকার বাসিন্দা ও পরিবারের দাবি, ওই ব্যক্তি তার শিশুকে নিয়ে গেছে ও তার ঘরে খুন করে তালা দিয়ে চলে যায়। যদিও ঘটনার মূল অভিযুক্ত শেখ রমজান আলী পলাতক। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় ওই ব্যক্তি একটি ভাড়া বাড়িতে থাকে। এর আগেও একাধিক কুকর্মে তার নাম জড়িয়েছে, তাই এক্ষেত্রেও খুনের তীর তার দিকেই। জানা গেছে বৃহস্পতিবার বিকেলে মা রেজিয়া বেগমের কাছে দুটো পিঠে খেয়ে খেলার উদ্দেশ্যে বেড়ায় রিয়ান। তারপর থেকে আর পাওয়া যায়নি। সারা রাত পুলিশ খোঁজাখুঁজি করেও পায়নি। শুক্রবার বেলায় আরামবাগের থানার আইসি রাকেশ সিং তদন্তে নামে। এরপরেই খোঁজ করার সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় শেখ রমজানের দিকে। তার বাড়িতে যায় তারা, দেখা যায় তালা দেওয়া, তালা ভেঙে দেখা যায় শিশুটি কম্বল চাপা দেওয়া মৃত। এরপরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আপনারা যখন বুঝতে পারলেন যে এই ছেলেটার মারফতে এইসব হতে পারে, তারপরেও আপনি ভাড়া দিয়ে রেখেছিলেন কেন? না, এই ছেলেটার মারফত বলতে গেলে পাতে সন্দেহ তুলতে পারবেন, আবুল তুলতে পারবেন না, তো প্রমাণ তো নেই। কারোর বিরুদ্ধে প্রমাণ আছে। এখনো যখন তালাটা ভাঙা হচ্ছিল, তালাটা যখন ভাঙা হচ্ছিল তখনও কিন্তু আমরা বলছি যদি না বেরোয় তখন আমাদেরকে মারবে। তোরা একে যখন সন্দেহ করছিলিস কেন? কি বলে কি নাম? গ্রামে প্রত্যেকটা বাচ্চা ছেলের সাথে বন্ধুত্ব আছে, প্রত্যেকটা ছেলের সাথে, প্রত্যেকটা ছেলের সাথে বন্ধুত্ব আছে। ওর ওখানে আব্বা আছে, তো ওর ওখানে গ্রামের প্রত্যেকটা ছেলে এসে যখন খুশি আড্ডা দিত, যখন খুশি আড্ডা দিত। ঠিক আছে। কি নাম ওই ছেলেটা যে এরকম ঘটনা ঘটালো? ওটা রমজান। রমজান 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 বয়স কিরকম হবে? বয়স কত? 25 হবে, ওই 22 থেকে 25 হবে। ও যখন সকালবেলায় যে পুলিশটা সারা রাত সার্চ করেছে, শুনুন না, না যে পুলিশটা, দেখুন এই ঘটনা হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে বাচ্চাটা মিসিং ছিল। প্রায় 10 বছরের একটা বয়সের বাচ্চা বাড়ি থেকে হাতে ব্যাডমিন্টন নিয়ে বের হয়েছিল খেলবে বলে, কিন্তু খেলার পরে তার সমস্ত খেলার সাথী যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছিলাম যে সে আর খেলতে আসেনি। এই ঘটনার পরে গোটা রাত জুড়ে গোটা গ্রামবাসী রাত জেগে তাকে খোঁজাখুঁজির পরে পুলিশ প্রশাসন আসে, সারা রাত ধরে তাকে খোঁজাখুঁজি চলে। তার সাথী যারা রয়েছিল তাদের বাড়িতে গভীর রাত পর্যন্ত পুলিশকে জিজ্ঞাসাবাদ করে, কোনো কিনারা পাওয়া যায়নি। আজ সকালবেলা তার জুতো পাওয়া যায় ঘটনাস্থল থেকে, এবং জুতো থেকে আমরা সন্দেহ করি যে ছেঁড়া জুতো অবস্থায় পাওয়া গেছে, তার মানে কিছু একটা ঘটনা ঘটেছে। তারপরে যাকে সন্দেহ হয় সেই রুমটাতে দেখি তালাবদ্ধ রয়েছে। সেই রুমেতে তালা ভেঙে ঢোকার পরে দেখা যাচ্ছে সেখানে তাকে মেরে মৃত অবস্থায় কম্বল জড়িয়ে রাখা হয়েছে। ঘটনার দিনে রাত্রেবেলা ওই ঘরে ঢোকা হয়েছিল, কিন্তু সার্চিং করার সময় যখন ওই কম্বলটাকে বের করা হয়েছিল ও বলেছিল এটা আমার শীতের জিনিসপত্র রয়েছে, এটা দেখা দরকার নেই। সন্দেহ করেনি, বেরিয়ে এসেছে ছেলেরা। আজকে সেই কালপিটকে তার বাড়ি থেকে পাওয়া গিয়েছে, সে নিখোঁজ। দেখা যাবে না যে দেখবে প্রত্যেকটা মানুষের চোখে জল আসবে। মানে এরকম ঘটনা আমি আমার লাইফে প্রথমবার দেখলাম যে বাচ্চা ছেলে, একটা 10 বছরের বাচ্চা এরকম ভাব যে মারা যাবে আমরা কল্পনাও করতে পারিনি। মেরে দিলে পরিকল্পনা ভাবে। মানে কাল তো এই যে ব্যক্তি মেরেছে সে তো আপনাদের সাথে খোঁজাখুঁজি করছিল। হ্যাঁ, কালকে সারাদিনে ঘোরাঘুরি করছে, আজ সকালেও ছিল, খোঁজাখুঁজিও করেছিল এই বাচ্চাটির জন্য। সকালবেলা চপ্পলটাকে নাকি বাইরে দিয়ে জানলা দিয়ে ফেলে দিয়েছিল, বাচ্চাটার চপ্পল। কি বলবেন, আজ তো শিশু দিবসে এরকম ঘটনা, কি বলবেন? ওনাকে ফাঁসি চাই, ন্যায্য বিচার হলে ওনার ফাঁসি হওয়া উচিত। ওখানে মানে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে ওখানে তুলে নিয়ে আসে, ওকে ফাঁসি দেওয়া উচিত।